আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার কাছে সবথেকে দামি এবং মূল্যবান কোন জিনিসটা, নিশ্চয়ই আপনি বলবেন আপনার সন্তান, কিংবা অনেকেরই উত্তর হবে অর্থ, গাড়ি, বাড়ি বা স্বামী বা তার মা বাবা। কিন্তু আমার কাছে মনে হয় সবচাইতে মূল্যবান নিয়ামত হচ্ছে সুস্থতা। কারণ আপনি যদি সুস্থ না থাকেন, এই প্রিয় মা বাবা, গাড়ি, বাড়ি কোনো কিছুই আপনার ভালো লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম হিদায়াস ব্লগ থেকে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের মেজো ভাইয়ার শ্বশুরবাড়িতে, হাটহাজারিতে। ভাইয়ার শ্বশুরবাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, এই তো পৌঁছে গেছি এখানে। তো আমরা ফুল ফ্যামিলি একদম ব্যাগ শ্যাগ নিয়ে গুছিয়ে সবাই চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের ভাবির বাড়ি, ভাবির বাপের বাড়ি। ভাবিদের শহরেও বাড়ি আছে, এখানে গ্রামেও আগের একটা বাড়ি আছে, আবারও নতুন করে বাড়ি করেছেন সুন্দর করে, সেজন্য আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। মাশাল্লাহ, ঘরটা অনেক সুন্দর হয়েছে। আমি আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এত সুন্দর বাড়িটা। আর আমাদের এই যে এটা আমার ছোট্ট ফুফি, এখন আমার ফুফি, তারপর আম্মুরা সবাই আমরা গিয়েছিলাম। এই যে সবাই একে একে ঢুকছি এখানে বাড়িতে। এটা হচ্ছে গ্রামের বাড়িতে করা হয়েছে, হাটহাজারিতে এই বাড়িটা। তো আমরা যাব, সেই জন্য আমাদের জন্য গেট ধরা হয়েছে, বিশেষ করে আমার ভাইয়ার জন্য। ভাইয়া যেহেতু তাদের দুলাভাই, তাকে ঘরে ঢোকানোর জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে। ভাইয়াকে মালা পরিয়ে দিয়েছিল। এই যে এখন দেখতে পাবেন, এটা আমার বড়াম্মু। প্রথমে বড়াম্মু তাদেরকে কিছু বকশিস দিয়ে প্রবেশ করে যায়, তারপর হচ্ছে ভাইয়ার পালা। এই তো এখন সব বিয়ানদেরকে তারা বরণ করে নিচ্ছে, এটা স্নো স্প্রে করা হচ্ছে। তো ওভারঅল আমরা অনেক মজা করেছিলাম পুরো দিন। আজকে দেখবেন আমরা কি কি খেয়েছিলাম, কি করেছিলাম, কত সুন্দর আয়োজন করেছিল সবার জন্য। আলহামদুলিল্লাহ, এই জন্যই বলছিলাম আসলে সুস্থ থাকলে আপনি সব কিছুই এনজয় করতে পারবেন। যদি অসুস্থ হন, আপনার পৃথিবীর আর কোনো কিছুই ভালো লাগবে না। এ তো মেজো ভাইয়াকে মালা পরিয়ে দিল। এটা বোধহয় মেজো ভাইয়ার শালা হয়। এই আমার হিদায়া এখন খুব এনজয় করছিল, পুরো মাথা ভর্তি হয়ে গেছিল তার। এই তো ভাইয়া ওকে টাকা দিয়ে দিল, এরপরে সবাই ঢুকবো আমরা। আমাদের সবার হাতে ফ্লাওয়ার দেওয়া হয়েছিল। এই তো খুব ওয়ার্ম ওয়েলকামের পর আমরা সবাই বাড়িতে ঢুকলাম। এখন আপনাদেরকে দেখাবো পুরো বাড়িটা ঘুরে ঘুরে। এই যে সোফাতে, এটা হচ্ছে একদম সামনেই লিভিং রুমটা। ফার্স্টে ঢুকতেই এখানে হৃদয়রা সবাই বসেছিল। তারপর এই তো পুরো বাড়িটা দেখাবো আপনাদেরকে। উপরেও দোতলা করেছে, দোতলা এখনো অনেক কাজ এখানে বাকি আছে। এটা আরো সুন্দর করা হবে, বাড়িটা আরো অনেক সুন্দর করা হবে। তো এই যে এটা একটা ডাইনিং স্পেস এদিক দিয়ে। তারপর এখানে রুম আছে, এই রুমগুলোতে ঢুকিনি কারণ অনেক মেহমান ছিল। অনেকে ভিডিও করলে আসলে বোরিং ফিল করে, অনেকে ভিডিওর সামনে আসতে চায় না, সেজন্য। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি। এটা একটা বেডরুম, উপরে টোটাল 5টা বেডরুম আছে। আন্টি বলছিল যে আন্টির 5 ছেলে মেয়ের জন্য 5টা বেডরুম করেছেন, তো সবাই যাতে এসে এখানে থাকতে পারে, মজা করতে পারে। এই যে এটা আরেকটা বেডরুম, এখানে আমার ফুফিরা, আন্টিরা সবাই বসেছিল, এখানে সবাই আছে। তো এটা হচ্ছে বেলকনি। এই বেলকনিটা অনেক বড়, প্রত্যেকটা রুমে বেলকনি আছে। চারিদিকটা একদম পরিবেশটা অনেক গাছগাছালি, সবুজ, ঠান্ডা পরিবেশ। এই তো এদিক দিয়ে বেলকনি দিয়ে দেখা যাচ্ছিল নিচে, এদিক দিয়ে খাওয়ার আয়োজন হয়েছিল সবার জন্য। খাওয়ার টেবিলে গিয়ে দেখাবো। এই যে এখন আমাদেরকে নাস্তা খাওয়ার জন্য ডাক দিল, খুব সুন্দর করে টেবিলে নাস্তা সাজিয়ে দিল। তো আমার প্লেটে কি কি ছিল দেখাবো সবাইকে। যেহেতু আমরা একটু পরেই ভাত খাবো, সেজন্য আমরা খুব হালকা নাস্তা করেছিলাম সবাই, আবার বেশি নাস্তা করে ফেললে ভাত খাওয়া যাবে না। এই যে আমাদের প্রিন্সেসরা, সাফা, হিদায়া, আলিশবা, ওরাও বসেছিল একসাথে। এই তো আমার প্লেটের খাবারগুলো। এখন দেখেন আবারও গেট ধরা হয়েছে। এটা হচ্ছে আমাদের উমাইরের জন্য, এটা মেজো ভাইয়ের ছেলে।
ও নানু বাসায় যদি ওকে এভাবে ওয়েলকাম করে না ঢুকানো হয়, এটা তো ওর জন্য খুবই খারাপ দেখায়, তাই না? সেজন্য ওর জন্য আবার গেট ধরা হয়েছিল, ওকেও সেম সেম মালা পরিয়ে বরণ করে ঢোকানো হবে। এই তো বাবা মহা খুশি, সবাইকে চকলেট ছুঁড়ে মারছিল। আর পিছনে দেখা যাচ্ছে সেখানে আমার চাচারা, মামারা, ফুফারা সবাই ছিল, ফুফির হাজবেন্ড। এই যেটা আমার আঙ্কেল, আমার আঙ্কেল ঢুকছে, এরপরে হচ্ছে আপুর শ্বশুর, এদিকে ফুফির হাজবেন্ড, ওই যে আমার আব্বু, তারপর আমার আরেকটা ফুফির হাজবেন্ড, এরপর আমার মেজো আব্বু ঢুকছে। এরপর তো সবাই চিনেন, ওটা আমার উনি, দেখা যাচ্ছে হোয়াইট কালার টি শার্ট পরা উনি। তারপর সাইদ, সাইম, কাজিনরা সবাই আসছে এখানে। এরপর তারা নাস্তা করছে, আমরা তাদের অনেক আগেই নাস্তা সেরে ফেলেছিলাম। সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়ে সবাই আসলো। এখন সাইম কি বলে দেখেন। আচ্ছা, সেদিন আমার ভিডিওতে যারা যারা ছিলেন বা এই অনুষ্ঠানে যারা যারা ছিলেন সবাই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন নিজের ফেসবুক ওয়ালে। তো আশা করছি সবাই দিবেন। এই যে আমরা এবার খেতে চলে এসেছি, আমাদের জন্য কাচ্চি করা হয়েছিল, রূপচাঁদা ফ্রাই করা হয়েছিল, তারপর একটা মুরগির রোস্ট করা হয়েছিল। এরপর আমাদেরকে ভাইয়া সার্ভ করে দিচ্ছিল, ভাবির ভাই, কাচ্চিগুলো। তো আমার প্লেটারটা আমি কিভাবে সাজিয়েছি দেখুন, সুন্দর করে কাঁচামরিচ নিয়েছি, তারপর ভাতটা খাচ্ছি। মাশাল্লাহ খুব টেস্টি ছিল খাবার। তো আরও একটা কথা, অনেকে আমরা খেতে যাই, ঘুরতে যাই, এসে বদনাম করি, এটাও কিন্তু ঠিক না। খাবার যেমনই হোক, কষ্ট করে আমাদের জন্য বানিয়েছে, সেটা সব সময় সবার শুকরিয়া করা উচিত। তো খাওয়ার পরে কিন্তু আবার আমরা চাও নিয়ে নিয়েছি, আমাদের চিটাগংইয়ান ট্রেডিশন, ভাত খাওয়ার পরে অনেকেরই চা খেতে হয়। তো এক কাপ চা না খেলে নাকি মাথা ব্যথা করে, সেজন্য আমরা সবাই চা নিয়ে নিলাম। এরপর ভাবিদের ছাদে আসলাম একটু, ছাদটাও একদম সুন্দর করে করে ফেলেছেন, এখানে অবসর টাইম কাটানো যাবে। ভাবির ভাইরা, মারা সবাই তো ব্যস্ত মানুষ, শহরে থাকেন, তারা যখন আসবে এখানে হয়তো টাইম স্পেন্ড করবে, সবাই মজা করবে, এই জন্য সব কিছু পরিপাটি করে করে রেখেছেন। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি, মানে ভাইয়ার গাড়ি। তো এখানে সবাই উঠে কিছু ফটোশ্যুট করছিল, এই যে ওমায়ের, তারপর আমার ছোট ফুফি এটা। আর সবাই নাকি বলে আমি আমার ছোট ফুফির মতো হয়েছি চেহারাটা, এই সে আমার ছোট ফুফি। যারা বলেন আমি কার চেহারা হয়েছি, আমার এই ছোট ফুফির মতো। তো এই তো দেখতে দেখতে আমাদের দিনটা শেষ, এখন চলে যাব, টাটা বাই বাই করে দিচ্ছি সবাইকে। তো আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, সি ইউ সুন।